দেখেন ইন্ডিয়া যে আমাদের চেয়ে খুবই ভালো একটা টিম আমার কাছে তেমন মনে হয় না। ইন্ডিয়ার সাথে বলেন আর আদার্স এর সাথে বলেন, ইন্ডিয়ার পাকিস্তানের সাথে ম্যাচ হলে পরে আমাদের প্লেয়ারগুলো সবাই মনে করেন যে 100% এফোর্ট দেয় মাঠে। হামজা আসার পরে যখন ও টিমটাকে লিড দিতেছে বা ওর লিডারশিপটা খুবই ভালো, ও যখন মাঠে থাকে তখন বোঝা যায় যে না, মাঠে কোনো একটা লিডার আছে। এটা অফিশিয়াল ম্যানেজমেন্ট এটা বুঝবে, এটা আমারও কিছু না বা আপনারও কিছু না। অনেক দিন একটা ইনজুরিতে ছিলেন, পায়ের ইনজুরিটা সেরেছে, আপনি ক্লাবে জয়েন করেছেন। বর্তমানে আপনার ইনজুরিটার অবস্থা কী এবং কেমন ফিল করছেন, খেলাধুলাটা কেমন চালিয়ে নিচ্ছেন? সর্বপ্রথম ভগবানের কাছে কৃতজ্ঞতা জানাই যে এত বড় একটা ইনজুরি থেকে ব্যাক করতে পারছি। ভগবানের কাছে হাজার কোটি শুকরিয়া। যে এখন অবস্থা ভগবানের সাথে খুবই ভালো। আমি অলরেডি শুরু করছি, মাঠে নামছি এবং 2টা ম্যাচও খেলছি, ঢাকা বনির সাথে আর হচ্ছে ফকিরাপুলের সাথে ম্যাচ খেলছি 2টা। আপনি যখন ইনজুরিতে ছিলেন, বসুন্ধরা ক্লাব এবং বাফুফে থেকে আপনি কতটা সাপোর্ট পেয়েছেন? বিএফএফের কথা নাইবা বলি, কিন্তু ক্লাবের থেকে শতভাগ সাপোর্ট পাইছি। তো ক্লাবের কথা বলে শেষ করা যাবে না। যতদিন ফুটবল খেলবো ক্লাবের কাছে কৃতজ্ঞ থাকবো। আপনাকে সবাই জাতীয় টিমে দেখতে চাই, আমরা আবারও কবে ন্যাশনাল টিমের জার্সি গায়ে খেলতে দেখতে পাবো? আমার ফার্স্ট টার্গেট হচ্ছে ক্লাবের হয়ে ভালো করা। ক্লাবের হয়ে ভালো করলে অবশ্যই ন্যাশনাল টিমে খেলতে পারবো। আপনাকে আমরা মাঠে অনেকটা অ্যাগ্রেসিভ দেখতাম, মাঠের খেলাই প্রতিপক্ষের বিপক্ষে অনেকটা অ্যাগ্রেসিভ হয়ে খেলতেন, কিন্তু ইদানিং আমরা দেখছি যে আপনি শান্ত হয়েই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। এই পরিবর্তনটা আসলে কীভাবে এলো? এটা আসলে সত্যি কথা বলতে এটা হচ্ছে পুরোটাই হচ্ছে আমার ফ্যামিলি প্লাস আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে, এরা সবসময় ধরেন এই কথাগুলো বলে। তো অবশ্যই চেষ্টা করি যে হচ্ছে ফ্যামিলি যেটা বলে ওই বিষয়ে ওইগুলো শুনে এগুলা সব কিছুই অনেক কিছুই চেঞ্জ করতে চাই। কিন্তু হয়তো বা দেখা যায় যে ফুটবল খেলা তো অনেক হাই ইন্টেন্সিটি খেলা, অনেক সময় দেখা যায় যে নিজেকে কন্ট্রোল করতে চাইলেও কন্ট্রোল করা যায় না। তো সেই ক্ষেত্রে অনেক সময় টেম্পার লুজ হয়ে যায়। বিয়ে করেছেন, বিয়ে করার পরেই কি আসলে এই ইন্টেন্সিটিটা আসলো কিনা আপনার মধ্যে? না, আমি তো বিয়ে করছি 2020 সালে। তো এই চেঞ্জটা তো হয়েছে হয়তো বা গত 1.5 বছর বা 2 বছর ধরে। বাবাকে কিছু বলো। ওকে ভাই, হামজাকে নিয়ে কথা না বললে নয়। ন্যাশনাল টিমে হামজা খেলছেন, হামজা ইম্প্যাক্টটা কতটা ইম্প্যাক্ট দেখতে পাচ্ছেন ন্যাশনাল টিমে? না দেখেন, ন্যাশনাল টিমে আমাদের বরাবরই ন্যাশনাল টিমটা ভালো ছিল, ভালোই এখনও ভালো বা আগেও ভালো ছিল, কিন্তু আমাদের একটা মানে প্রপারলি একটা লিডার দরকার ছিল। তো মাঠের মধ্যে থেকে যে টিমটাকে লিড করবে বা লিড দেবে এরকম একটা প্লেয়ার আমরা অনেক দিন ধরে মিস করতেছিলাম। দেখেন এখন বাংলাদেশ ন্যাশনাল টিম যে খেলা খেলতেছে, তো এটা তো বিগত মানে বেশ কিছু কিন্তু চেঞ্জ নাই, জাস্ট হাতে কোনো দু একটা চেঞ্জ। কিন্তু ওই হামজা আসার পরে যখন ও টিমটাকে লিড দিতেছে বা ওর লিডারশিপটা খুবই ভালো, ও যখন মাঠে থাকে তখন বোঝা যায় যে না, মাঠে কোনো একটা লিডার আছে। তো সেই ক্ষেত্রে যখন ও সবাইকে যখন ডাকাডাকি করে যখন ফুটবল খেলে, তো সেই ক্ষেত্রে এখন দেখা যায় কত সুন্দর একটা ফুটবল খেলা হয়। তো আমরা বিগত কয়েক বছর ধরে এরকম একটা লিডারশিপ বা একটা লিডার মিস করতেছিলাম। আপনি একটা সময় ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে আপনি মানে যদি জিততে পারে তাহলে নিজের প্লেয়ারদেরকে একটা পুরস্কার দেবেন এমন একটা ঘোষণাও করেছিলেন, মনে আছে নিশ্চয়ই? এটা হচ্ছে ইন্ডিয়ার এগেনস্টে না, এটা হচ্ছে লেবাননের এগেনস্টে। ওটা হচ্ছে আমাদের সেমিফাইনাল ম্যাচ। বিগত কত বছর পরে যেন হচ্ছে আমাদের টিমটা সেমিফাইনালে কোয়ালিফাই করছে। তো সেই ক্ষেত্রে আসলেও টিমকে সাপোর্ট করার জন্য বা টিমকে একটু উজ্জীবিত করার জন্য আমার কাছে মনে হয়েছিল যে এরকম যদি হয় বা করতে পারি তাহলে নিজের কাছে ভালো লাগবে। আর ধরেন এই কথা আমি আগে বলি, এখনও বলছি যে 10-20 হাজার টাকা এখন প্লেয়ারের কাছে তেমন কিছু না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি যদি কিছুটা যদি ওদেরকে মেন্টালি বুস্ট আপ করতে পারি হয়তো বা দলের জন্য বা ভালো হবে। তো আমাদের টিমটা আসলেও খুবই ভালো করছিল ওই সাফে, কিন্তু দুঃখজনক বিষয় যে আমরা গোল করতে পারি নাই বা রেজাল্টটা আমাদের পক্ষে আসে নাই। আমরা এশিয়ান কাপ বাছাইয়ের সর্বশেষ যে ম্যাচটা খেলেছি, খুবই হাই ভোল্টেজ ম্যাচ ভারতের বিপক্ষে, ওই ম্যাচটা টিভিতে দেখেছেন নিশ্চয়ই। কতটা মানে নার্ভফুল ছিল, নার্ভটা ধরে রাখতে পেরেছেন কিনা, এবং আসলে জমজমাট একটা ম্যাচ ছিল।
ইন্ডিয়ার সাথে বলেন আর আদার্স ইয়ের সাথে বলেন, ইন্ডিয়ার পাকিস্তানের সাথে ম্যাচ হলে পরে আমাদের প্লেয়ারগুলো সবাই মনে করেন যে যতটুকুই ধরেন নর্মালি আমাদের প্লেয়াররা 100% এফোর্ট দেয় মাঠে, যখন দেখা যায় ইন্ডিয়া বা পাকিস্তানের সাথে খেলা হয় তখন দেখা যায় ওইটারে 120 বা 110 এরকম একটা এফোর্ট দেওয়ার চেষ্টা করে, বা আমাদের সবার ভিতরে একটা এরকম একটা জেদ কাজ করে। তো এটা বরাবরই তো ম্যাচটা খুবই উত্তেজনামূলক ছিল। আমি তো টিভিতে খেলা দেখছি, তো দুইটা ম্যাচই হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ খুবই দুর্দান্ত ছিল। এবং অ্যাওয়ে ম্যাচটা আমাদের কপালে মানে লাক ফেভার করে নাই অ্যাওয়ে ম্যাচ, কিন্তু হোম ম্যাচটা আসলে ভগবান আমাদের কৃপা করছে বা ভগবান আমাদের সহায় ছিল, তো ফলাফলটা আমাদের পক্ষে ছিল। ইন্ডিয়াকে হারানোটা বাংলাদেশ ফুটবলের জন্য কতটা শুভ বার্তা নিয়ে এসেছে? দেখেন, ইন্ডিয়া যে আমাদের চেয়ে খুবই ভালো একটা টিম আমার কাছে তেমন মনে হয় না। ইন্ডিয়া বাংলাদেশ মানে অলমোস্ট সেম টিম। ওই যে আমি আপনাকে বললাম আমাদের টিমে একটা লিডার দরকার ছিল, তো এই লিডারের অভাব ছিল। তো এখন হামজা আসছে, তো আমাদের টিম খুবই ভালো করতেছে। আশা করি আগামীতেও আরও অনেক ভালো করবে। তো দেখা যাক, আগামীতে সাফ আছে, এশিয়ান কাপের আর একটা ম্যাচ আছে, তো এগুলাতে দেখা যাক যে কি হয়। আপনি লিডারের কথা বললেন, আমরা কি সামনে হামজা চৌধুরীকে বাংলাদেশের লিডার হিসেবে দেখতে পাবো? এটা তো অবিশ্বাসের কিছু না, হতেও পারে, কারণ ও যে মানের প্লেয়ার, তো ওরে ও ডিজার্ভ করে। আর কিছুদিন রয়েছে, তারপরে আমাদের যে কোচ কাবরেরা তার ম্যাচ শেষ হয়ে যাবে। আপনি কি মনে করেন যে আমাদের নতুন কোচ যে আসবে সেই কোচ আনার ব্যাপারে হামজা চৌধুরীর সঙ্গে বসতে পারে বিএফএফ? আসলে দেখেন, এই বিষয়ে আমি কিছু বলতে পারিনি না, বা আমি জানিও না। আমি অনেক দিন ধরে টিমের বাইরে, আমি যখন যাব বা দেখবো শুনবো দেন তখন আমি একটা কমেন্টস করতে পারি। আদারওয়াইজ আমি এই বিষয়ে কিছু বলতে পারছি না। না, হামজা চৌধুরী তো বাংলাদেশের ফুটবলের বিজ্ঞাপন এবং সে বড় মাপের ফুটবলার। তো বাফুফের যারা কোচ আনবে, এই সিদ্ধান্তগুলো নেবে, তারা যদি হামজা চৌধুরীর সঙ্গে বসে সিদ্ধান্তটা নেয়, তাহলে ভালো একটা কোচ আনা সম্ভব বলে মনে করেন কিনা? ভাই, এটা অফিশিয়াল ম্যানেজমেন্ট এটা বুঝবে, এটা আমারও কিছু না বা আপনারও কিছু না। ম্যানেজমেন্ট যেটা ভালো বুঝবে সেটাই করবে। আমাদের দেশে রিসেন্টলি নতুন সরকার এসেছে, সরকার গঠন করবে। আপনি এই সরকারের কাছে আমাদের ফুটবলের উন্নয়নে কী চান? ভাই, আমি আসলে রাজনীতি করি না বা রাজনীতি বুঝিও না। যেই আসুক, দিন শেষে চাইবো যে স্পোর্ট যেন তার নিজস্ব গতিতে চলে, এখানে যেন কোনোভাবে কোনো কিছুতে যেন মানে খারাপ কিছু না হয়, এটাই আর কি। হামজা চৌধুরী এসেছে, সমিত সুমে এসেছে, তাদের কারণে বাংলাদেশের ফুটবলের চিত্রটা মানে বদলে গেছে। আমাদের দেশে আরও প্রবাসী ফুটবলার আসুক এটা চান, এবং আমাদের যে লোকাল ফুটবল সিস্টেম রয়েছে সেই সিস্টেমেও ভালো ভালো ফুটবল তৈরি করতে হবে। এই জিনিসটা আসলে কীভাবে দেখেন? দেখেন, এসে বলতে পারি না যে আসবে অবশ্যই ভালোরাই আসবে। আর এখন যারা আছে তারাও অনেক ভালো, শুধু প্রবাসীর দিকে তাকা থাকলে হবে না, আমাদের নিজেদের দেশে থেকেও কিছু প্রোডাকশন বের করতে হবে বা প্রোডাকশন করতে হবে, তাহলে দেশে ফুটবল আগাবে।